আচ্ছা, এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আচ্ছা, আমি আগের অঙ্কগুলো কি বলেছিলাম যে যখন কোনো একটা সংখ্যার 3 গুণ বা কোনো একটা সংখ্যার, এক মিনিট পেন্সিলটা নিই, কোনো একটা সংখ্যা থেকে 2 বড় বা 3 বড় এরকম বলবে, তখন কিন্তু আমরা ওই সংখ্যাটা আগে অ্যাজুম করে নেব, মানে ওই সংখ্যাটা আমরা আগে ধরে নেব। যেরকম এখানে কি বলেছে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে এখানে আমরা ধরে নেব একক স্থানীয় অঙ্কটা এক্স। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটি কত হবে? একক স্থানীয় অঙ্কটি ধরে নিলাম আমরা এক্স। তাহলে এখানে বলেছে কি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্কটি যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটি কি হবে? দশক স্থানীয় অঙ্কটি এখানে সুতরাং লিখব, তাহলে দশক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে কত? 3x, কারণ বলেই দিয়েছে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আমি কিন্তু বারবার রিপিট করছি, সুতরাং তোমরা যদি তাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিও আমরা পেয়ে যাব। তাহলে এখানে 2, সুতরাং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি তাহলে কী হবে? আচ্ছা, এবার আমি তোমাদের একটা জিনিস বলি, যদি তোমরা জেনে থাকো তো খুবই ভালো, যদি না জানো তাও তোমরা এরপর জেনে নেবে। যেরকম যে কোনো আমরা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিই, যেরকম আমি যদি নিই 24, তাহলে এই 24টার মানেটা কি? 24টার মানে হলো 10 গুণ 2 যোগ 4, তাই তো? আচ্ছা, আরেকটা আমি, আচ্ছা এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে আচ্ছা, একক দশক তোমরা সবাই শিখেছো, তাই তো? একক দশক মানে এই 24টার 4 হচ্ছে এককের ঘর আর 2 হচ্ছে দশকের ঘর। 2 হচ্ছে দশকের ঘর, তার মানে হচ্ছে 2 যদি দশকের ঘর হয় তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করে তার সাথে এককের ঘর কী আছে? 4, 4 যোগ করে আমরা এই 24 সংখ্যাটি পেয়েছি, তাই তো? যেরকম যদি 34 লিখি তাহলে এককের ঘরে আছে 4, আচ্ছা 34 না, বারবার 4 নিয়ে নিয়েছি। যদি 36 লিখি তাহলে এককের ঘরে আছে 6 এবং দশকের ঘরে আছে 3, তার মানে 3-এর সঙ্গে 10 গুণ হয়েছে, তার সাথে যোগ হয়েছে এককের ঘর মানে 6, তাই তারপর হচ্ছে 30 যোগ 6 36, তাই তো? এই সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখতে পারি তো? সেটাই আমাদের এবার এখানে করতে হবে। তাহলে এখানে এককের ঘরের সংখ্যা, আচ্ছা আরেকটা জিনিস যেটা, তাহলে যদি আমরা এককের ঘরের সংখ্যা এবং দশকের ঘরের সংখ্যা জেনে থাকি তাহলে 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা আমরা বার করে ফেলতে পারবো। এরকম ধরো 42, এই 42 নাম্বারটা আমরা জানি না, আমাদের দিয়ে দিল যে আচ্ছা একটা একক একটা দশক, তো আমাদের শুধু দিয়ে দিল যে এককের ঘরের সংখ্যা হচ্ছে 2, দশকের ঘরের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা কী করে বের করবো? হ্যাঁ, এইভাবে তো আমরা লিখতেই পারি, কিন্তু যখন অজানা রাশি থাকবে তখন আমরা কী করি? আচ্ছা, এটার মানে কি 4 গুণ 10 যোগ 2, এইভাবেই তো 42টা এসছে। তাহলে যদি আমাদের অজানা রাশি থাকে যে এককের ঘরের অঙ্ক এক্স, দশকের ঘরের অঙ্ক ওয়াই, তাহলে কী করবো? এখানে যেরকম এককের ঘরের অঙ্ক, এই দশকের ঘরের অঙ্ক 4 ছিল, আর এখানে যদি দশকের ঘরের অঙ্ক ওয়াই হয় তাহলে এখানে 4-এর সাথে 10 গুণ হয়েছে, ওয়াইয়ের সাথে 10 গুণ হবে, যোগ এককের ঘরটা যোগ হয়ে যাবে, এখানে এককের ঘর আছে এক্স, তার মানে এটা হবে সেই 2 অঙ্ক বিশিষ্ট অজানা সংখ্যাটি। ঠিক আছে, চলো তাহলে অঙ্ক ফিরে যাওয়া যাক। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি তাহলে কী হবে? এখানে দশকের ঘরের সংখ্যাটি, দশক স্থানীয় অঙ্কটি কি? দশক স্থানীয় অঙ্কটি 3x। আচ্ছা, আমি এটা পরের পেজে লিখছি। দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3x, তার মানে 3x গুণ 10 করবো, যেটা দশক স্থানীয় অঙ্ক তার সাথে 10 গুণ করবো, যোগ একক স্থানীয় অঙ্কটি কি? x, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 3x গুণ 10 যোগ x, তার মানে এটা হয়ে যাচ্ছে 31, তাই তো? এবার কি বলেছে যে রাজু লেখা 2, না, তারপর কি বলেছে? এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, মানে দশক স্থানীয় যে অঙ্কটা, দশক স্থানীয় যে অঙ্কটা সেটা যদি একক স্থানীয় অঙ্কের ঘরে চলে যায় এবং একক স্থানীয় অঙ্কটি যদি দশক স্থানীয় ঘরের অঙ্কে চলে যায়, তাহলে কী হবে? যে নতুন আমরা সংখ্যাটি পাবো তা মূল সংখ্যা থেকে, মূল যে সংখ্যাটি ছিল তার থেকে কত কম হবে? 36। আচ্ছা, করা যাক। তাহলে এটা উল্টে যাবে, মানে এখানে কি দশক স্থানীয় অঙ্কটি ছিল 3x, একক স্থানীয় অঙ্কটি ছিল x, তাহলে এটা উল্টে গেল। এটা উল্টে কী হয়ে যাবে? তখন স্থান পরিবর্তন করলে এখানে আমি লিখব যে স্থান বিনিময়ের পর দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক চলে যাবে, আর একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কে চলে আসবে। তার মানে একক স্থানীয় অঙ্কটি এখানে কি? এক্স, তার মানে এখানে দশক স্থানীয় অঙ্কে যদি এক্স চলে আসে তাহলে এক্স গুণ 10
প্লাস অ্যান্ড দশক স্থানীয় অঙ্কতে কী ছিল 3x, সেটা একক স্থানীয় অঙ্কে চলে আসবে, তার মানে প্লাস 3x। তাহলে এটা কত হয়ে গেল 13x। এবার কি বলেছে, এটা নতুন সংখ্যা, তো এই নতুন সংখ্যাটা পুরনো যে অরিজিনাল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা থেকে কত কম 36 কম, তার মানে 31x মাইনাস 13x আমরা কত লিখতে পারি 36। তো এটাকে সলভ করলেই হয়ে যাবে আমাদের। 31 মাইনাস 13 কত হয় 31 মাইনাস 13 হয়, আচ্ছা 13-এর সাথে 17 যোগ করলে 30 হয়, তার মানে এটা হয়ে যাবে 18x ইকুয়াল টু 36। তার মানে 18x হলে 36 হলে x এর মান কত হয়ে যাবে 36/18, তার মানে x এর মান হয়ে গেল 2। আচ্ছা তাহলে এখানে কি বার করতে বলেছে যে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি তাহলে কি, মানে অরিজিনাল নাম্বারটা তাহলে কি। আচ্ছা x এর মান পেয়ে গেলাম, তাহলে অরিজিনাল নাম্বারটা এটা হবে, এখানে x এর মান বসিয়ে দিলে আমরা অরিজিনাল নাম্বার পেয়ে যাব। x এখানে আমরা বার করে ফেললাম 2, অরিজিনাল নাম্বারটাকে 3x × 10 প্লাস x। আচ্ছা অরিজিনাল নাম্বারটা ছিল যেটা 31x, তার মানে এখান থেকে আমরা বার করে নিতে পারবো, তার মানে 31 × 2 কত হয়ে যাচ্ছে 62, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বারটা। এবার আমরা কোষে দেখি 19-এর 7-এর অঙ্কটা করব। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। আচ্ছা আমরা এখানে যোগফল জানি 89, তার মানে এখানে কি ধরে নেব যে ধরা যাক একটি সংখ্যা হচ্ছে x। আচ্ছা তোমরা এরকমভাবে যদি ভাবো, ধরো 20, ধরো 16 যোগ 4 যোগ করে আমরা 20 পেয়ে যাই, তার মানে যদি 4 সংখ্যাটা আমরা জানি তাহলে 20 সংখ্যাটা এই 16 সংখ্যাটা আমরা কী করে পাবো 20 থেকে 4 বিয়োগ করলেই আমরা 16 পেয়ে যাবো। তো আচ্ছা আরেকটু উদাহরণ দিই, ধরো 10টা ধরো 7 + 3 যোগ করে আমরা 10 পেয়েছি, অনেকগুলো সংখ্যা যোগ করে আমরা 10 পেতে পারি, এটা আমি এক্সাম্পল তোমাদের বলছি। 7 + 3 হয় 10 হয়েছে, তার মানে যদি আমরা 7টা জানি 3টা কী করে পাবো 10 থেকে 7 মাইনাস করে। তো এই জিনিসটাই আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এখানে আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নেব, ধরা যাক একটি সংখ্যা হলো x। তাহলে একটি সংখ্যা যদি x হয় এবং দুটি সংখ্যার যোগফল 89 এবং তার মধ্যেই আমরা যদি একটি সংখ্যা x ধরে নিই, তাহলে অপর সংখ্যাটি কী করে পাবো, যেরকম আমি উদাহরণ দিলাম। তাহলে এখানে সুতরাং অপর সংখ্যাটি কী হবে, যে যোগফলটা আছে সেটা থেকে এই সংখ্যাটি মাইনাস করে দেবো, তার মানে 89 - x, এটাই হয়ে যাবে আমাদের আরেকটি সংখ্যা, তাই তো। 89 - x আর প্লাস x তৈরি করলে কত হয় 89ই তো হচ্ছে, তাহলে একটি সংখ্যা যদি x হয় অপর সংখ্যাটি হয়ে যাবে 89 - x, ঠিক আছে। এবং অন্তর 15 মানে x। আচ্ছা এই ক্ষেত্রে কোন সংখ্যাটি বড় হবে, আচ্ছা এই ক্ষেত্রে যেহেতু আমরা জানি না x বড় না 89 - x বড়, তাই আমরা প্রথমে এখানে লিখে নেব যে ধরা যাক বড় সংখ্যাটি, ঠিক আছে। এখানে আমরা লিখে নেব কি, ধরা যাক বড় সংখ্যাটি হলো x, বড় সংখ্যাটি হলো x, তার মানে ছোট সংখ্যাটি কী হবে এখানে, সুতরাং ছোট সংখ্যাটি হবে 89 - x, তাই তো। তাহলে অন্তর যদি 15 হয়, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি মাইনাস করলে কত হবে 15, তার মানে x - 89 - x ইকুয়াল টু কত হয়ে যাবে 15। আচ্ছা মাইনাসের পর যখন দুটো বা তিনটে সংখ্যা আমরা লিখবো তখন আমরা কী দিই তখন আমরা ব্র্যাকেট দিই, এটা যেন সবার মনে থাকে, ঠিক আছে। মাইনাস যখন থাকবে এবং তারপরে যদি একের বেশি সংখ্যা থাকে তখন কিন্তু অবশ্যই আমরা ব্র্যাকেট দেবো, ঠিক আছে। আচ্ছা তারপরের স্টেপে আমাদের কী থাকবে, এই যে আমরা সমীকরণটা পেয়ে গেলাম, এবার আমাদের সলভ করলেই হয়ে যাবে। আচ্ছা এইবার ব্র্যাকেট দেওয়ার মানেটা কি, ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে মাইনাসের পরেই ব্র্যাকেটটাকে আমরা তুলে নেব। তাহলে এক্স মাইনাস ব্র্যাকেটটাকে যদি তুলি, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস, তার মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে -89, অ্যান্ড এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে কত হয়ে যাচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু 15। তাহলে এই ছোট্ট গ্যাপটা আমি পরেরটা লিখছি, বা দিয়ে এক্স প্লাস এক্স কত হয়ে যায় 2x ইকুয়াল টু, দেখো আমরা কি বলেছিলাম, যখনই আমরা সমীকরণ সমাধান করব তখন এক্স যুক্ত পদগুলোকে একদিকে আর এবং বাকি সংখ্যাগুলোকে আরেক দিকে। এখানে এই 15 এই সংখ্যাটা ডান দিকে আছে, ঠিক আছে, কিন্তু 89টা এইদিকে মাইনাস আছে, এদিকে এলে আমরা কী হয়ে যাবে, এটা এদিকে এলে 89টা প্লাস হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু কী পেলাম আমরা, এখানে বাদ দিয়ে দিব, 2x ইকুয়াল টু পেলাম 89 + 15, তার মানে কি, আচ্ছা 90 + 15 কত হয় 105, তার মানে 89 + 15 কত হয়ে যাবে 104, তার মানে x এর মানে এখানে কত হয়ে গেল 104/2, এটা গুণ আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তার মানে 52, তাই তো। তাহলে দেখো এখানে আমরা তাহলে পেয়ে গেলাম কি, বড় সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি হলো কত 52, আর ছোট সংখ্যাটি তাহলে কী হয়ে যাবে, সুতরাং বা ও দিয়ে লিখতে পারো ছোট সংখ্যাটি, এবং ছোট সংখ্যাটি হলো 89 - 52, 37, 7 8 9 5 7,
তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম খুব সহজেই। এবারে দেখো কোষে দেখি 19 নাম্বার 8। আচ্ছা, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। আর 830কে দুটি অংশে ভাগ করি। কিভাবে ভাগ করেছি সেটা আমরা জানি না। আমরা এখানে ধরে নেবো যে ধরা যাক একটি অংশ, যে কোনো একটি অংশ ধরে নেবো। তাহলে অপর অংশটি কী হয়ে যাবে? 830 মাইনাস ওই অংশটি। তাহলে ধরা যাক একটি অংশ হলো x, তাহলে অপর অংশটি কী হবে? সুতরাং অপর অংশটি হবে 830 মাইনাস x, তাই তো? ধরো 10, এই সংখ্যাটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা ভাগ পেলাম 5, তাহলে অপর ভাগটি কী হবে? 10 মাইনাস 5 দিতে হবে। আচ্ছা, যদি এই 10 সংখ্যাটাকে ভেঙে একটা ভাগ আমরা 7 পাই, অপর ভাগটি কী হবে? 10 মাইনাস 7 দিতে হবে, এই 10 মাইনাস 7 নিতে হবে 3, তাই তো? এইভাবেই তো আমরা পাচ্ছি অপর অংশটি। তো এখানেও সেই এখানেও সেটাই প্রযোজ্য হয়েছে। তাহলে একটি অংশ পেয়ে গেলাম হচ্ছে x, অপর অংশ আমরা পেলাম 830 মাইনাস, ঠিক আছে? অপর অংশটি আমরা পেলাম 830 মাইনাস x। এবার একটি অংশে 30%, ধরা যাক x এরই 30%, তার মানে x এর 30% অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি। এই অংশ যদি 30% হয় এবং এই অংশ যদি 40% হয়, বলেছে 30% 40% অপেক্ষা 4 বেশি, তার মানে 40% প্লাস 4 কিন্তু 30% হয়, ঠিক আছে? এরকম। তাহলে x এর 30% আর বাকি অংশটা কত? 830 মাইনাস x, এর হচ্ছে কত পার্সেন্ট? 40%। বলেছি এটা থেকে কত বড়? 4 বছর বড়, তার মানে এটার সঙ্গে আমরা প্লাস 4 করে দিলে ইকুয়াল হয়ে যাবে, তাই তো? যদি 8 2-এর থেকে 6 বড় হয়, তার মানে কি 2-এর সাথে আমরা 6 যোগ করলেই সেটা 8-এর ইকুয়াল হয়ে যাবে। বুঝতে পেরে গেছে? আচ্ছা, তাহলে আমি যদি এটা পরের পেজে লিখি, x এর 30% ইকুয়াল টু 830 মাইনাস x, 40%, এটা থেকে কত বেশি? 4 বেশি হয়ে গেল। বা এবার তোমরা শতকরা করেছো, তাহলে x এর 30% কী করে প্রকাশ করবো? সবার নিশ্চয়ই মনে আছে, x এর 30% মানে x গুণ 30/100। অ্যান্ড এই পুরোটার 40% মানে কি? এই পুরো সংখ্যাটা বা পুরো রাশিটা, অজানা রাশি x, এই পুরো রাশিটা গুণ 40/100। আচ্ছা, এটার সঙ্গে কী হয়ে যাচ্ছে? প্লাস 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা এখানে দেখো একটা জিরো কাটলো, তার মানে 3x/10 ইকুয়াল টু, আচ্ছা এখানেও একটা জিরো কাটলো, তাহলে 830 মাইনাস এক্স ইন্টু 4/10। আচ্ছা, 4/10টাকে আবার আমরা 4/10 রেখে দিই, 4/10 প্লাস 4, এটা পরের পেজে করছি। 3x/10 ইকুয়াল টু 830 মাইনাস এক্স ইন্টু 4/10 প্লাস। আচ্ছা, এক্স যুক্ত পদগুলোকে আমরা এক জায়গায় আনবো। আচ্ছা, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, এটার সাথে গুণ আছে। আচ্ছা, 830 ইন্টু 4/10 মাইনাস এক্সের সাথে গুণ হবে এক্স ইন্টু 4/10, তাই তো? এই পুরোটার সাথে যদি এটা গুণ হয়ে যায়, তাহলে ভাগে ভাগে গুণ হবে। প্রথমে এটার সাথে এটা গুণ হবে, তারপর মাইনাস আছে মাইনাস হবে, তারপর এটার সাথে এটা গুণ হবে, তাই তো? টু। আর সেটা কিন্তু বা দিয়ে তোমরা এই জিনিস এদিকে যেটা আছে সেটা কিন্তু অলওয়েজ লিখে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? 0 0 কাটলো, 3 4 12, 4 32, 33, তাহলে 332 মাইনাস এটা কত হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা কিন্তু 4x/10ই রাখি, তাহলে এটার সাথে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এটা কাটাকাটি করবো না, ঠিক আছে? আচ্ছা, এক্স যুক্ত পদগুলোকে একদিকে আমরা নিয়ে আসবো, তার মানে 3x/10 যেরকম আছে থাকবে, এই এক্স যুক্ত পদটা এইদিকে এলে কী হয়ে যাবে? এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস 4x/10 ইকুয়াল টু, তাহলে 480 পেয়ে গেলাম আমরা এক্সের মান। এবার আমাদের তাহলে একটা অংশ হচ্ছে 480, অপর অংশটা হচ্ছে, তাহলে সেখানে হয়ে যাবে 350। তাহলে আমরা দুটো অংশ পরপর পেয়ে গেলাম। একবার আমরা ক্রস চেক করে দেখে নেবো। এটা তোমরা পরীক্ষায় দেখতেও পারো, নাও দেখতে পারো, কিন্তু যদি সময় বেঁচে থাকে এবং কোনো অঙ্কই তোমাদের বাকি না থাকে আর করার, তাহলে তোমরা এটা ক্রস চেক করে সবসময় অঙ্কে দেখে নিতে পারো তোমাদের উত্তরটা ঠিক আছে নাকি। আচ্ছা, এটা 30%, 3/10, এটা 350, এটা কিন্তু অঙ্কের মধ্যে পড়ছে না, আমি শুধু ক্রস চেক করছি, ঠিক আছে? এটা হচ্ছে 4/10। আচ্ছা, এটা তাহলে কত হবে? 144, এটা কত হবে? 140। তাহলে দেখো বেরিয়ে গেলো যে এটা 144, এটা 140, এটাতে কত বেশি? 4 বেশি, তাই তো? তাহলে হয়ে গেল আমাদের উত্তরটা একদম সঠিক।